হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সংহিস ব্লগ ওয়ান। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমি যেদিন বাড়িতে থাকি, মানে রুমে থাকি, কলেজে যাই না, সেই দিন সারাটা দিন আমি কি কাজ করি আর কিভাবে আমার সারাটা দিন যায় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। তো এখন বাজে সকাল 9টা, 8:30 9টা হবে। আমি ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচ্ছি, তো ব্রাশ করে নিচ্ছি। আর এই দেখো মশা, দিনের বেলায় আমাকে মশা কামড়াচ্ছে, কারণ জানলার ও পাশটা প্রচণ্ড পরিমাণে জঙ্গল গাছপালা, তাই জন্য দিনের বেলাও মশা কামড়ায়। আর আমি বেশিরভাগ টাইমই দরজা জানলা বন্ধ করে রাখি। তো সকালের হাওয়াটা বা আলোটা ঘরে আসলে ভালোই লাগে। আর সকালবেলা যদি আমি দরজা জানলা বন্ধ করে রাখি তেমন একটা ভালো লাগে না, তাই জন্য আমি জানলাগুলো খুলে দিয়েছি। আর নর্মালি খুলি না, একটাই প্রবলেম, ঘরের ভেতর মশা চলে আসে। তো আমার মুখ ধোয়া হয়ে গেছে, মানে ফ্রেশ হওয়া হয়ে গেছে। এখন আমি হাত মুখ মুছে একটু ক্রিম দিয়ে দেব মুখে। ক্রিম বলতে কি, আমি ভেসেলিন দিই। আর এই দেখো আমি এইভাবেই মানে একা একা দুষ্টামি করি ঘরের ভেতর, তো কেউ তো নেই, আমি একাই থাকি। তো আমি এই দেখো হাত মুখে ভালোভাবে একটু ভেসেলিন দিয়ে দিচ্ছি। আর এখন খাবো হচ্ছে ঔষধ, গ্যাসের ঔষধ। রোজ দিন এটা খাই না, আবার এটা ভেবো না আমি রোজ দিনই গ্যাসের ঔষধ খাই। যেদিন আমার একটু শরীরটা খারাপ খারাপ লাগে, বা আজকে তো বাড়িতে আছি, উল্টোপাল্টা খাওয়া হবে, এই জন্য আমি মানে আগে ভাগেই সকালবেলায় গ্যাসের ওষুধ খেয়ে নিচ্ছি খালি পেটে। আর এখন চলে এসেছি রান্নাঘরে। আর আমি যেদিন বাড়িতে থাকি না, সেদিন একা একা বক 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 ঘরের ভেতর একা একাই করি। আর এই দেখো রুটি করছি। রুটি বলতে কি, এগুলি আসলে রুটিও না, এগুলোকে আমরা গোলা রুটি বলি। এটা আমার ঠাম্মা খুব ভালোবাসে। আর ঠাম্মার কাছ থেকে মানে ঠাম্মা খায় বলে আমিও কম সময়ের মধ্যে আমি এই রুটিটাই করি সকালবেলা। আর এদিকে চা খাবো। নর্মালি আমি লিকার চা খাই সকালবেলা, কিন্তু আজ যখন বাড়িতে আছি তাই একটু দুধের চা খেয়ে নিচ্ছি। তো বললামই আমি আজ উল্টাপাল্টা খাবো, এই জন্য আগে থেকেই গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি। আর এই দেখো রুটি আর চা, সবগুলি রুটি এবার ভেবো না আমি একাই খেয়ে নেব, আর এখনই খেয়ে নেব। এখানে 4টা না 5টা রুটি হয়েছে। রুটি বলতে কি, এগুলি হলো মানে আটা জলের মধ্যে গুলি একটু চিনি, একটু লবণ, একটু আদা, কাঁচা লঙ্কা কুচি দিয়ে তো রুটি করে নিয়েছি। মোটামুটি ভালোই লাগে, একটু মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল, লবণ লবণ, মোটামুটি ভালোই লাগে। আর এটা স্পেশালি আমার ঠাম্মার রেসিপি, ঠাম্মা খুব ভালোবাসে এগুলি খেতে। আর তার থেকেই আমার জানা, আমিও খাই। তো চাটা খেয়ে নেব, চা খেয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তো চলো আমি চাটা খেয়ে নিই। তো আমার চা খাওয়া কমপ্লিট। এখন আমি ঘরটা একটু ঝাড়ছি, ঘরে প্রচণ্ড ঝুল পড়েছে আর এই ধুলোবালিও লেগেছে, সেই জন্য আমি ঘরটা ঝাড়ছি। আর ঘরটা ঝেড়ে তারপর আজকে আবার কাপড়ও ধুয়ে দেব। তো আমি ঘরটা ঝাড়াঝাড়ি করছি, ভালোই মানে প্রবলেম হচ্ছে এটা ঠিক। তারপর ঘর ছাড়তে ছাড়তে হঠাৎ করে মনে পড়লো এই যে আমার তো আবার মানে এইভাবে ঝাড়লে চলবে না, আমার তো আবার প্রচণ্ড অ্যালার্জির প্রবলেমও আছে, ধুলোবালি লাগলে অ্যালার্জি হয়ে যায়। তারপর হাতের কাছে পেয়েছি গামছাটা মাথা দিয়ে আমি আবার শ্যাম্পু করেছিলাম। হ্যাঁ, কালকে শ্যাম্পু করেছিলাম, ওই জন্য বিশেষ করে আমি মাথাটা বাঁচিয়ে কাজটা করতে হবে, সেটা আমার হঠাৎ করে মাথায় এলো। আর এই যে দেখছো পাখাটার মধ্যে প্রচণ্ড পরিমাণে ধুল পড়েছে, প্রচণ্ড ধুলোবালি পড়েছে, সেই জন্য বেশ কিছুদিন হয়ে গেছে আমি এইসব করিনি, মানে ঘরটা ঝাড়াঝাড়ি করিনি। তো ঘরটা ঝাড়াঝাড়ি করছি। আর এদিকে দেখো কাপড়গুলি ধুবো আর কি। আমার অনেক দিন হয়েছে কাপড় টাপড় ধোয়া হয়নি, তাই আজ যখন বাড়িতেই আছি ভাবলাম যে কাপড়টি এখানে জাস্ট আমি একটু সাবান টাবান লাগিয়ে রগড়ে নেব। আর কাপড়টি ধুবো আসলে বাথরুমে, তো আমার ভালো লাগছিল না এখানে গান শুনে 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 শুনে। তো চলো কাপড়গুলো ধুয়ে আসি আর একেবারে রোদ্রে দিয়ে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। ডিপ ক্লিন করব আজকে। আর দেখতেই পাচ্ছ রান্নাঘরটা অনেক ছোট,
খুব একটা সময় লাগবে না। আর রোজ দিন তো হয়ে ওঠে না ডিপ ক্লিন করা, বেসিক যেগুলি আছে সেগুলিই করি রোজ দিন, কারণ কলেজে যেতে হয় আমাকে। আর কলেজ থেকে এসে আর প্রচণ্ড টায়ার্ড লাগে যে আমি করব, তো হয়ে ওঠে না রোজ দিন। যাই হোক, তো যেদিন বন্ধ থাকে বা আমি কলেজ যাই না, আমি বন্ধ দিই, সেই দিনই আমার এইসব কাজ আমি করি, যেমন ঝাড়াঝাড়ি, মোছামুছি, তারপর এইসব আর কি, ধোয়া, কাপড় ধোয়া, এগুলি আমি যেদিন বন্ধ থাকে বা আমি কলেজ যাই না সেই দিনই আমি করি। তো আজও সেম এরকমই, আজ আমি কলেজ যাইনি, কলেজ খোলা, বাট আমি যাইনি, আমার ভালো লাগছিল না। তো আজ ভাবলাম যে না, কাজগুলি সেরে নিই। আর টুকটাক যে রোজ দিন হয় না, রোজ দিন যে টুকটাক কাজগুলি সেগুলি করে আর সময় পাই না। তো আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করব, তারপর আর বেশি কথা বলবো না তোমাদের সাথে, আর বেশি সময়ও নষ্ট করব না, একটু তাড়াতাড়ি স্নান করে নেব, কারণ যেহেতু শীতকাল পড়ে গেছে খুব তাড়াতাড়ি রৌদ্রও চলে যায়, আর আমি ঠান্ডা জলেই স্নান করব, এই জন্য আর মানে স্নান করে একটু রৌদ্রে দাঁড়াতে হবে আমাকে। তারপর স্নান করে আবার বেশ কিছু কাজ আছে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, রান্না বাড়া আর কিছু করব না, কালকে রাতের বেলা রান্না করে রেখেছিলাম, কারণ আজ তো কলেজ ছিল, ওই জন্য ভাবলাম যে রাতেই রান্না করে রেখে দিই, কারণ নর্মালি আমি যেদিন কলেজ থাকি এদিন রাতেই রান্না করে রেখে দিই পরের দিনের জন্য। আর সকালবেলা শুধু ভাতটা আর মানে তরকারিগুলো একটু গরম করে নিই, আর সারাদিন আমার চলে যায়। তো সেই জন্য আমি রান্না করব না, ভেবেছিলাম আজ কলেজ যাব, কিন্তু মানে হঠাৎ করে সকালবেলা উঠে আমার ভালো লাগছিল না, উঠতে পারছিলাম না, সেই জন্য ভাবলাম না আজ যাব না। তো ওই আমি রাতের বেলায়, আগের দিন রাতের বেলায় রান্না করে রেখেছিলাম, যেহেতু আমার প্ল্যান ছিল কলেজ যাব, কিন্তু প্ল্যান ক্যান্সেল। তো ঠিক আছে, চলো ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার ভিডিওটা, মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে দিও। তো আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। তো ঠিক আছে, চলো দেখতে থাকো। আমার স্নান কমপ্লিট, আর এখন সোজা চলে যাচ্ছি ছাদে, মানে ছাদে কাপড়গুলি নিয়ে আসবো আর একটু রোদে। মেন উদ্দেশ্য হলো আমি একটু পরেই কাপড় আনতাম, তো এখন যেহেতু স্নান করেছি তো ঠান্ডা লাগছে প্রচণ্ড, তাই ছাদে যাচ্ছি, একটু রোদ্রে দাঁড়াবো, রোদ্রে দাঁড়িয়ে আসার সময় কাপড় নিয়ে আসবো আর এসে ভাত খেয়ে নেব। তো চলো আমার সাথে তোমরাও ছাদে। শীতের দিনে রোদ পোহাতে কার না ভালো লাগে, আর যেহেতু ঠান্ডা জলে স্নান করেছি তাই একটু আমার মানে প্রচণ্ডই ঠান্ডা লাগছিল। আর এই দেখো রৌদ্রের কি পাওয়ার আজকে, প্রচণ্ডই পাওয়ার আজকে রৌদ্রের, তাকানো যাচ্ছে না, তাই বেশিক্ষণ আর মানে দাঁড়াতে পারবো না, মাথা ঘুরবে নইলে। আর অনেকক্ষণই দাঁড়িয়েছি, প্রায় 10-15 মিনিটের মতো দাঁড়িয়ে এখন আমি কাপড় নিয়ে চলে যাব ঘরে। তো আবার ঘরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমি চলে এসেছি ঘরে, আর কাপড়গুলি এনে এভাবেই রেখে দিয়েছি, আগে ভাতটা খেয়ে নিই, প্রচণ্ড খেতে পেয়েছে, তারপর কাপড়গুলি সুন্দর করে গুছিয়ে রাখবো। তো চলো ভাতটা খেয়ে নিই। ভাত খেতে বসে গেছি, এখানে দেখো ভাত, বেগুন ভাজি, ছোটো মাছের তরকারি আর বাঁধাকপির শাক। তো ফাইনালি আমার ভাত খাওয়া কমপ্লিট। এখন আমি বাসনগুলি ধুয়ে আর কি কাপড়গুলি ভাঁজ করবো, কাপড়গুলি ভাঁজ করে রেখে তারপর আমি একটু ঘুমোবো, কারণ প্রচণ্ড গা হাত পা ব্যথা করছে, অনেকবার ছাদে গেছি এসেছি, সেই জন্য আর কি আর পারছি না, অনেক টায়ার্ড। আর আমার কাপড় গুছানো কমপ্লিট। তো ঠিক আছে, এখন একটু ঘুমোবো, ঘুম থেকে উঠে আবার তোমাদের সাথে কথা বলছি।
তো এই জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন বাজে 7:30টার মতো। আর এখন আমি খাবো চা, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একটু চা খাবো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর আমার চ্যানেল যারা যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, প্লিজ প্লিজ প্লিজ। তো টাটা বাই বাই, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে।